তো আমি ডিআরএলটা দিয়ে দেই সামনের অ্যাগ্রেসিভ লুকের জন্য। আর এই অ্যাগ্রেসিভ বাইক নিয়ে যাচ্ছে তোমাদের চাচু পাবনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ। কজ লাস্ট কিছুদিন ব্লগ আমি টানা আপলোড দিচ্ছি। রাঙ্গামাটি ব্লগ থেকে আসার পরে এতটাই টায়ার্ড হয়ে গেছি আমরা সবাই যে আমাদের পুরো এনার্জি জিরো হয়ে গেছে। দ্যাটস ওয়াই লং একটা ব্রেক নিলাম। আর লাদাখ যাওয়ার আগে এটাই আমার শেষ ট্যুর মানে বাংলাদেশে। তো ইনশাল্লাহ আমরা 25 তারিখ লাদাখের জন্য রওনা হচ্ছি। 25 তারিখ না, যদিও 25 তারিখ দিল্লি যাবো। অ্যান্ড প্রত্যেকটা ব্লগই আসবে। হোপসো ইন্টারন্যাশনাল ট্রাভেলটা অনেক ভালো যাবে আমাদের। তার আগে চিন্তা করলাম পাবনাবাসী যে আমাদেরকে ডাকতেছে, পাবনাবাসীর সাথে একটু দেখা করে আসা দরকার। তার উপর হাসিব ভাইয়া তো আছে, ওর বাসাতে একবেলা ভাত খেয়ে যাওয়া দরকার ইন্ডিয়া যাওয়ার আগে, তাই না? দ্যাটস ওয়াই আমি ডিসাইড করছি যে আমার সাথে যাচ্ছে হচ্ছে সুলাইমান সুইম, যে বউ ছাড়া আমার অফিসে থাকে। বউ ছাড়া এই যে সুইম, শোন আমি যখন যাচ্ছি তখন তুই ইনশাল্লাহ অনেক মজা করতে পারবি একদম সেই। আমি যাওয়া মানেছে তোকে ঈদ, আমি বাংলাদেশ থেকে বাইরে মানে তোকে ঈদ। হুররে হুররে না। সো দ্যাটস ইট গাইস। তো এখন আমরা বের হয়ে যাবো অ্যান্ড আমরা বাইক রাইডে যাচ্ছি। আর যেই বাইকটাতে যাচ্ছি সেই বাইকটা ব্যাকগ্রাউন্ডে আছে, সিনেমেটিক দিয়ে স্টার্ট হয়ে দেন মোটো ব্লগে মানে শিফট হবো। অ্যান্ড হোপসো ব্লগটা আপনাদের ভালো লাগবে। যারা এখন ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন। আর এই ব্লগটা পাবনাবাসীর জন্য, যদিও আরও একটা ব্লগ আসতে পারে, নট শিওর। আগে যাই তারপরে, কজ আগে যাই ঘুমাইতে হবে। সারা রাত ঘুমাই নাই, কালকে থার্সডে নাইট গেছে, আজকে ফ্রাইডে। তো আগে তাড়াতাড়ি পাবনা ঢুকতে হবে। আর আমরা যাবো হচ্ছে আরিচা মানিকগঞ্জ ফেরি হয়ে যাব। কজ 132 কি 38 কিলোমিটার, ওইটাই কম পড়বে। চিন্তা করলাম ওই রুটটাই বেটার হবে আমাদের যাওয়ার জন্য। সো লেটস গো। সো আমার সাথে যাচ্ছে হচ্ছে জনি দা রনি। জনির মানে কি বুঝতে পারছো ব্যাপারটা? না ভাই, এই নাম করলে ভাই আকিকে দেওয়া লাগবে, গরু জবাই করা লাগবে, আর একটা খাসি জবাই করা লাগবে। সং প্লিজ। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, কপাল ভাস। ঠিক আছে, ডান। সো সুলাইমান সুইম তো যাচ্ছেই, দেন একটা ফটোগ্রাফার যাচ্ছে যে কালকে কুয়াকাটা থেকে শুনে সে উঠতে উঠতে যার বাড়ি পাবনা রিসিভ করার জন্য হাসিব পাঠাইছে না তোমারে? হাসিব পাঠাইছে। দেন এখানে যাচ্ছে মইন। হ্যাঁ, প্রত্যেকবারের মধ্যে বড় একটা মেয়ে খুঁজতে যাইতেছি। হ্যাঁ ঠিক আছে। ও মইন পাবনাও আছে না? না আপনি তুই কেন যেতেছ সেটা বল ভাই। আমি তো বিবাহিত পুরুষ। কি কোন ভাই, আর বলেন না একবার ভাই, তাহলে বিয়েই করতে পারবো না। আমার চান্স দিতে চাই, চান্স দিতে চাই। আমার জীবনটা নষ্ট করে দিন না, তুই জীবনটা নষ্ট করে দিচ্ছিস। তুই বিবাহিত পুরুষ, তুই বিয়েটা তোর বউয়ের বাসার অ্যাড্রেসও আমি কই দেবো, আমি কিন্তু কই দেবো, বুঝছিস নাই? আর এখানে অনেকদিন পরে একটা সিবিআর দেখতে পেলাম আমি। এটা হচ্ছে থাই ইন্দো। ও আচ্ছা, এখানে থাইতে তো এখানে ইন্ডিয়াতে থাকার কথা। একটা ইন্দো সিবিআর দেখতে পেলাম যেটা আমাদের সাথে যাচ্ছে। আর আমার ব্যাগটা সুন্দর করে ওর পিছনে বাঁধে দিছি, কারণ আমারটা একটু হাই তো, দ্যাটস ওয়াই। আর একটা সাথে যাচ্ছে 4B, দেন একটা সাথে যাচ্ছে MT। আর আজকে একটা নতুন বাইক রাইড করতে যাচ্ছি, যা আমার ইউটিউব ব্লগের মধ্যে, ক্যারিয়ারের মধ্যে ফার্স্ট, যেটা দেখতে হয়েছে অনেক ভোটকা একটা বাইক। এই ভোটকা বাইকের সাথে আজকে আপনাদের চাচু ব্লগ করবো। Back again in moto vlog and yes, নতুন একটা গাড়ি 12 সিরিয়ালের, and এটা হইছে GPX Demon 165R। শুনছি টর্কের দিক দিয়ে নাকি 100, যদিও ট্যাঙ্কটা দেখে বুঝাইতেছে আজকে আমার 12টা বাজবে। গাড়ি হাইটে আমি লাগল পাই না। এন্ড এই বাইকটা দিয়ে ট্রায়াল মারতেছি, কজ আমার লাদাখ ট্যুর সামনে। এই হায়ার সিসি গুলোই তো চালাবো বড় সামনে, যদিও এটা হায়ার সিসি না, বাট শুনছি এটার টর্কের পাওয়ার প্রচুর বেশি, যদিও আমি অনেক চালাইছি। এন্ড থ্যাংক ইউ BSB মার্ট, যে আমাকে আমার বন্ধুরে যে 2 দিনের জন্য গাড়িটা ধার দেওয়ার জন্য। বাট আমি চাইছিলাম যে নন ABS, বাট সে বলছে গাড়িটা একদমই নতুন, 600 কিলোমিটার। আমি আইসেই একটা ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দিছি কালকে রাতে। আর আজকে এটা নিয়ে চলে যাচ্ছি পাবনা। এন্ড হোপসো পাবনা একদিন থাকবো, একটা ব্লগ আসবে। এটা টাচ সেন্সরের, আগা মাথা আমি কিচ্ছু বুঝি নাই মিটারের। হ্যাঁ, পাওয়ারফুল। এটা হচ্ছে নতুন গাড়ির পারফরমেন্স, তাই আমার নতুন গাড়ি ধরাই দিতেছে। এই রেডি, সবাই রেডি? লেটস গো লেটস গো লেটস গো। বহুত দের হো গয়া। সরি, এখন থেকে হিন্দি শুরু হয়ে গেছে, কজ লাদাখের ব্লগগুলো আপনারা আমার এরকম থোড়া হিন্দি শুনতে পারবেন। অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, স্ম্যাশ দা, ওরে বাবারে সাবস্ক্রাইব। এটাতে উইলি হয়, বুঝলাম না, এটাতে উইলি হয় ভাই। সেই ভাইজার নামা নিলাম। আর এখন সাউন্ড কোয়ালিটি আপনাদের 100 আসবে। ডিআরএল এর জন্য সুইচ আছে, হেডলাইটের জন্য সুইচ আছে।
তো আমি ডিআরএলটা দিয়ে দেই সামনের অ্যাগ্রেসিভ লুকের জন্য। আর এই অ্যাগ্রেসিভ বাইক নিয়ে যাচ্ছে তোমাদের চাচু পাবনা। ট্যাংটা কত বড় বাইরে বাই, অ্যামেজিং। সূর্য তুমি আজকেও আমার সাথে দুষ্টামি করলা। কালকে যাওয়ার কথা ছিল পাবনা, কালকে দেখাইলে বৃষ্টি, আজকে এখন সূর্য। আর আমরা যাচ্ছি একটা রিসর্টে, যা আগে থেকেই আমরা ফোনে কন্ট্যাক্ট করে ফেলছি। হাসিবও জানে, হাসিব একটা স্ট্যাটাস দিছিলাম পাবনা নেই আমার কোনো ভাবনা, হাসিব তখনই বুঝছে। তারপর আমি স্ট্যাটাসটা ডিলিট করে দিছি। আবার রাত্রে আজকে একটা স্ট্যাটাস দিছি, লেটস গো টু পাবনা। সো মানুষজন এখন ঘুমাইতেছে, তোমরা ঘুমাইতে ঘুমাইতে তোমাদের চাচু চলে যাবে ডাইরেক্ট পাবনা। একটা বাইপাস মারতেছি যেটা সিংগাইর দিয়ে যাব। ও মামা কিলো হকি পাবনা যেতে দেবে না নাকি? তো একটা বাইপাস মারতেছি যেটা বলতেছিলাম, সিংগাইর দিয়ে যাব। এই রাস্তা দিয়ে আমি মানিকগঞ্জ ব্লক করে ব্যাক করতেছিলাম। রাস্তাটা অনেক সুন্দর, আর এই রাস্তাটাতে প্রচুর পরিমাণে চাপ। তো মনে করেন যে আমরা মানিকগঞ্জ সদরের উপরে দিয়েই যাব। মানিকগঞ্জ সদর হয়ে গেলে এদিক দিয়ে রাস্তাটা ফ্রি থাকে, মানে তেমন কোনো চাপ নাই। এই পাশটা একটু যুদ্ধ করতে হয়, আর প্রচুর পরিমাণে বালু। সেখানে রাস্তাটা ফ্রেশ, বালুও নাই, সুন্দর মতো করে একটা বাইপাস রোড চালায় চলে যাওয়া যাবে। অনেকগুলো রাস্তাও সেভ হবে, মানে সময়ও সেভ হবে, শরীরের এনার্জিও সেভ হবে। তাই এই বাইপাসটা মারলাম। তো আবারও, কারণ লাস্ট ব্লক করার পরে মানিকগঞ্জের সবাই আমার বলছিল ভাই সিংগার দাঁড়ালেন না, সিংগার দাঁড়ালেন না, এই রাস্তার উপরে দিয়ে গেলেন গা। আসলে বাইপাস রোড হিসেবে ইউজ করতেছিলাম, দ্যাটস ওয়াই আর দাঁড়ানো হয় নাই। ইনশাল্লাহ তোমরা কমেন্ট করতে থাকো, কোনো না কোনো একদিন সিংগাইর নিয়েই আইসা পড়বো ব্লগে। আর মানিকগঞ্জ তো কভার দিয়ে দিছি এক জমিদার বাড়ি, ইনশাল্লাহ নেক্সট সদর ঘুরে দাঁড়াবো। এবিএস বাইকের উপর আমার 1% বিশ্বাস হয় না বাংলাদেশে, বিকজ বাংলাদেশের রোড কন্ডিশন তেমন না। যতই মানুষ এবিএস এর পাগল হোক, বাট আমি এবিএস এর ফ্যান না বাংলাদেশে। আমি আসলে চালাইতেই পারি না, আমার খুব ভয় ভয়ে কাজ করে, ব্রেক ধরবে কি ধরবে না, ধরবে কি ধরবে না, বিকজ বাই চান্স মিস করলে, কারণ বাংলাদেশের রাস্তা এখানে আছে, এখানে পাট করে ছোট একটা ভিড়ও থাকতে পারে। যখন আমি স্পিডিং এ ভিড়ের উপরে ব্রেকটা মারবো, যদি এবিএস কাজ না করে, আমার মাথার মধ্যে এই জিনিসটা থাকে। যখন আমি 13 জিবি চালাইতাম তখনও এবিএস এর এরকম একটা প্রবলেম ফেস করছিলাম, যে ভাই যে ভয় পাইছিলাম। তারপরে আমার যতই ভালো এবিএস গাড়ি দেখ না কেন, আমি আর এটার মধ্যে নাই। ডানে মানিকগঞ্জ, ডান দিয়ে যাব, ভুলে গেছি। লাস্ট কিছুদিন আগে এই রাস্তা দিয়ে আসছিলাম, বাট রোড অনেক ফ্রেশ। সিংগাইর মানিকগঞ্জ কয় কিলোমিটার জানি না, রাস্তা অনেকটা সেফ হবে তোমাদের চাচ্ছ। আর এখানে টেম্পারেচার কাটা দেখাইতেছে 79 ডিগ্রি সেলসিয়াস। 100 হওয়ার পরে মনে হয় ফ্যানটা অন হয়, মানে ইঞ্জিনের ফ্যানটা। আর 14.8 কিলো। আমি বাসার নিচ থেকে একবারে 0-0 মারছি, দেখি পাবনা কয় কিলোমিটার রাইড মারি। তো 14.9, মানে একটু পরে 15 কিলোমিটার পাড়ি দিয়ে ফেলছে অলরেডি। মাইলেজ কেমন খায় আই ডোন্ট নো। কালকে 1500 টাকা, আর ওই দেখেন এই কারণেই আমার ভয় লাগে, এটা 1500 টাকা তেল লোড দিয়ে দিছি। তো লেটস সি টাকা ব্যাক করা যায় কিনা এই তেলে জিপিএক্স ডেমনে, কারণ ফার্স্ট টাইম চালাইতেছি তো, মানে এক্সপিরিয়েন্স না এত। বাট যদি আপনার হায়ার সিসি বাইক চালাইতে মন চায়, মানে বাংলাদেশের মধ্যে হায়ার সিসি ফিল নিতে মন চায়, বিগ বাইক, ঘুন্ডা ঘুরাইতে একটু কষ্ট হবে, একটু ভাইবস, মানুষজন তাকাবে, তাইলে বাই করতে পারেন জিপিএক্স ডেমন। বাট লাস্ট 2 দিন যে সিটির মধ্যে চালাইলাম, বাইকটা ঘুরাইতে আর আমার পার্কিং এ ঢুকাইতে একটু কষ্ট। বড় বাইক আসলে হায়ার সিসি গুলো ওইরকম, বাইরের দেশের মানুষজন এর চেয়ে বড় বড় মোটকা মোটকা বাইক চালায়। হায়াবুসা তো এই মোটকা ছিল যখন আমি হায়াবুসা চালাইছিলাম দুবাইতে। লাদাখ ট্রিপে তোমাদের চাচ্চু 3টা বাইক রেন্ট নিছে। হোপসো 15 to 20 ডেজের মতো আমি দেশের বাইরে থাকবো। আপনাদের অনেক মিস করব, দোয়া রাখবেন যাতে সুন্দর সেফলি আবার আমরা বাংলাদেশে ব্যাক করতে পারি। 25 তারিখ সকাল 10:30টায় আমরা 4 জন মানে যাচ্ছি নিউ দিল্লি। নিউ দিল্লি থেকে আপনাদের নাভি ভাইয়া অ্যাড হইতেছে, মানে আমার নাভি, আমার ফ্রেন্ড, ও যাচ্ছে আমার সাথে, আমারে লিড দিয়ে। ও কি লিড দিবে, আমি ওরে লিড দিয়ে ভাড়াই দিব, আমি এই চিন্তায় আছি।